এবার চাইবা এটার ক্লাসে কত মনে আছে? এলে দিবার না ক্লাস করা মনে আছে, এমনি বলতেছি যে মনে আছে কিনা। এই যে ব্যাটারি কানেক্টর, তারপর ডিসি ডিসি চার্জিং, ইসি চার্জিং, ইন ভোল্টেজ, তারপরে এটা কি এই লাইনের নাম কি? এটা কেডা? এডি কেডা? এই লাইনের নাম কি? এলইডি অ্যানোড, অ্যানোড ভোল্টেজ থাকে কত? 4.2। আপনারা কি আছেন এই জগতে? আছেন? জি স্যার আছেন। স্যার তো ঘুমাই তুললো মাত্র, দেখা যায় ঘুম পাইতেছিল। স্যার একটু খারাপ যদি স্যার পাশের জন ঘুমায়নি, ঘুমায় না। ভোল্টেজ কত থাকবে এই জায়গায়? হ্যাঁ আর আমি কি এটা জিজ্ঞাসি ভুলে কয়ে লাইছি অনেকটা দিয়ে তো চাপাতি দেব, এই অবস্থা। তাহলে বুস্ট করার পর ভোল্টেজ কত? এটা দিচ্ছে পজিটিভ অ্যানোড, এটা দিচ্ছে আমার নেগেটিভ অ্যানোড। এটা পজিটিভ থেকে ভোল্টেজ যায় আর নেগেটিভ থেকে ফেরত আসে নাকি ফিডব্যাক লাইন দিয়া। আর এই সিএবিসি লাইনের কাছে কি সিগন্যাল দেয়, কনফার্ম করে যে কি আমার ডিসপ্লে কানেক্ট আছে কি নাই। দেখেন একটা জিনিস আছে, এই স্যার অ্যানোড, ক্যাথোড আর সিএবিসি এই তিনটা লাইন হইতেছে কিসের জন্য? আমার এলসিডি লাইট সেকশনের জন্য। আর গ্রাফিক্সের জন্য কয়টা? বিএসপি, বিএসপি। তার মানে কি আমার গ্রাফিক্স বা লাইট সেকশন চলার জন্য আমার 5টা ভোল্টেজ আমার লাইন লাগতেছে। 5টা লাইন লাগতেছে না? জি স্যার। কি কি? বিএসপি, সিবিএসসি। হ্যাঁ সিবিএসসি এবার কোনটা না? সিএবিসি, ক্যাথোড, অ্যানোড, সিবিএসসি। আচ্ছা আমি তাহলে একটা নোট দেই সুন্দর করে নাকি স্যার? এক নাম্বার কি স্যার? অ্যানোড। রেডি এ স্যার এটা তো লাইট আসে না, আইবো না, এটা তো কোডে দিলে আসে না। স্যার এটা টাইম আছে। এটা তো এলসিডি দেখতে না, এলসিডি কাজ করতে রাস্তা দিয়ে আছে। চাকরটা কি? ঠিক আছে ঠিক আছে কি? এলসিডি এ, এলইডি কে, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে সিবিসি অথবা পিডব্লিউ। পালস উইথ মডুলেশন। 4 নাম্বার বিএসপি, বিএসএন। এটা তো এই জায়গার ভিতর নাই, কারণ হচ্ছে কি এলসিডির ভিতরে লাইট সেকশন আর গ্রাফিক সেকশন টোটালি আলাদা আলাদা। এই যে এই জায়গাটা ভিতরে যদি দিই, এই যে এটার ভিতরে হচ্ছে কি গ্রাফিক্স, এটা গ্রাফিক্স প্রদর্শন করে, আর এটা হচ্ছে কি লাইট। এই যে এইভাবে নাকি এলসিডি ভিতরে লাইট সেকশন আর গ্রাফিক সেকশন আলাদা হয়। কি এটা মনে নাই? কনসেপ্ট ক্লাস আজকে এটা পরের সাবজেক্ট, পরে কথা বুঝতে পারতেছি। এই 5টা জিনিস একটু লেখা। সরাই দিলাম, এটাকে সরাই দিলাম, লাইট সেকশন বাদ। জি স্যার। আর এই গ্রাফিক্স কোন জায়গায় কোন পিনটা কি জ্বলবো সেটা জ্বালাই দিলেও তো আমার ভোল্টেজ লাগবে, কত লাগবে? মিপিন লাইন লাগবে না স্যার? আপনারা বরপেট খাওয়াইলাম, খাওয়াই বলেন কি যাও মতো থেকে একটা ডিসপ্লে নিয়ে আও। তাহলে ফার্স্টে কি ভোল্টেজ দিছি, খাওয়াইছি, তারপরে দিছি কি যাও ডিসপ্লে নিয়ে আও। এটা দিছি কি কমান। আপনি এবার জানিয়ে আইছেন এটা হলো রেজাল্ট। কি আমি ডিসপ্লেতে যা দেখতে পাইতেছি এটা হলো রেজাল্ট নাকি?
আচ্ছা, প্রোটোকলের দিকে আমরা গেলাম না এখন। আমরা এলসিডির ভিতরে কি দুইটা আলাদা, আর এলইডির ভিতরে কি দুটোটা একসাথে। স্যার যেটা হচ্ছে কি আমার লাইট জ্বালাবো ওইটাই আবার কি করব, গ্রাফিক্স। মানে কি আলোর সাথে সাথে ও কালারও প্রদর্শন করতে পারে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টরের মতো। হ্যাঁ হ্যাঁ, ওই প্রজেক্টরে আলো বেরিয়েছে কিন্তু আলোর ভিতরে কি আবার কালার সহ। ওকে স্যার, ওকে স্যার, আমি কেটে দিলাম নাকি? হ্যাঁ জি স্যার, আগে যা ছিল ওগুলো বাদ। একটা মডেল বের করি নাকি স্যার? এটা এই আমি এই ক্ষেত্রে কি যে আমাদের সিরিজ যে লাইট সেকশন এগুলা এরকম ডায়াগ্রাম নাই সবগুলো আগে একটা বোঝেন তারপরে শেষ করে আমি লিখতেছি। পোকো M3 স্যার একটু দেখেন, পোকো M3 9 পাওয়ার, তারপর হচ্ছে MI শুনুন, আমি একটা বের করলাম পোকো M3, এর ভিতরে হচ্ছে কি আমার লাইট সেকশন যেটা ছিল এটা এলসিডি ডিসপ্লে না, পোকো M3। এই সামনে আপনারা তো এই আমাদের সামনেটা ম্যাডাম আছে না আমাদের উনি ক্লাসে ওনার কাছে দেন উপরে আছে 3 নাম্বার লাগে 3 তে টাইপ কি এটা? আইপিএস এলসিডি। ওর লাইট সেকশন গ্রাফিক সেকশন আলাদা। স্যার এটার ভিতর দেখেন কি কি ব্যবহার করছে স্যার। স্যার একটু দেখেন। ও আমার এটার ভিতরে এইটা চার্জিং, এইটাই হলো মেইন পাওয়ার নাকি? দেন এই যে বিপিএইচ পাওয়ার দিতেছে নাকি? তাহলে বিপিএইচ পাওয়ার সর্বপ্রথম আমার এটা তো মনে আছে স্যার, এই যে এলে কয়বার 4 বার নাকি স্যার কইলো? স্যার এলে কয়বার 4 বার? এই যে চার্জিং এসি বিপিএইচ ভোল্টেজ টাইমার কার কাছে? লাইটিং সেকশনের কাছে যায়। এই যে বিপিএইচ, এই বিপিএইচটা প্রথম যেই ভোল্টেজটা এই লাইনের নাম কি কর? ওটা স্যার ডিপিএইচ বিট কি ডিপিএইচ কি ভোল্টেজ এই লাইনের নাম কি? এটা ভোল্টেজ ইন। ভোল্টেজ ইন এই লাইনটা আবার কার কাছে গেছে? কয়েল হয়ে এটা যেটা ভিতরে গেছে এই লাইনের নাম কি? ক্যাপ্টেন। আর এটা ওটা দিয়ে আবার ঢুকতে হবে স্যার, তাই এলেকে কই ছবি তুলে বয়ে থাকতে না, এটা একবার করে লেখলে ওই টাইমে মুখস্থ দিতে। এটা কি এটা লাইনের নাম কি? সুইচ। একটু আগে আপনারা কইলেন বিম সুইচ, এমন ভাবে কইলেন সব পারি, কিন্তু যখন দিকে দিতেছি তখনই পারেন না। স্যার এরা তো পয়েন্ট তো কয়েলের পরেই তো স্যার এই দেখেন এই দিকটা কাম, এই যে দেখেন এই যে এইদিকে কয়েলের পরেই তো, এটা তো ফার্স্টে ইন, তারপর ডায়োড তারপরে এই যে ডায়োডের কাছে যাবো না, এই লাইনটা ডায়োডের কাছে যায় না স্যার, কইলে ছবিটা এই যে এটা ডায়োডের কাছে একটা এইদিকে যাবো একটা এইদিকে যাবো না, এখানে তো স্যার আমরা কনফিউজ। এটা কনফিউজ না? আচ্ছা এইখানে যদি এটা আগে দেই এটা পরে দেই একই তো কথা, একটাই তো লাইন, লাইন তো একটাই তো লাইন এই জায়গাটার ভিতরে। কারণ এটারে আগে দিলাম এটারে পরে দিলাম, কোনো কিছু নাই তো, একই তো কথা। এবার দেখ এই লাইনটা, এবার এইটাতে কি করতেছে? এই যে এটা বেরিয়ে দিতেছে, এই লাইনের নাম কি? কনফিউজ। হ্যাঁ এই যে ইনটা কইলেন এলইডি এ অ্যানোড ইস ডায়োডের থেকে যে ভোল্টেজটা বের হয় সেই ভোল্টেজের নামটা কি? দেন তো স্যার এই জায়গার ভিতর তাইলে আছে কিনা? জি স্যার ডায়োডের থেকে বের হইছে। ও স্যার শুনেন একটা কথা বলি। এই স্যার এই ওই দিন যে ক্লাস করাইছিলাম
এরপরে কইছিলাম না বাসায় গিয়ে 5 মিনিট দেখতে, তারপর প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখতে। তাহলে বাসায় গিয়ে সত্যি করে করবেন, প্র্যাকটিস করেন একটু। স্যার বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, সত্যি করে করেন। স্যার কি অবস্থা আপনি গো? বললাম তো কথা কইনি, আমি কইছি প্রিভিয়াস ক্লাসের কথা প্র্যাকটিস করতে করেন এগুলা। না স্যার এই যে রেকর্ড রাখেন, এই যে ছবিগুলো, এই যে ভিডিওগুলো, এগুলো বাসায় গিয়ে দেখেন, দেখেন সত্যি নোট করেন বাসায় গিয়ে। স্যার শুনেন একটা কথা বলি, শুনেন। এই যে এই স্যার, স্যার এই জায়গা থেকে তিনজনের তিন জায়গায় লিখবেন, ওটা নেই তিনজন ওটা। স্যার একটু উঠেন উঠেন, আপনারা একটু ভাগবেন, অন্য জায়গায় ভাগবেন। স্যার তাড়াতাড়ি, তিনজন তিন জায়গায়, এই যে 1 2 3 এই তিনটা পছন্দ জায়গা মতো চলে যাবে। কথা কইবেন? এই না এই আপনি কোন জায়গা মতো স্যার কথা কইবেন প্লিজ স্যার। প্রশ্ন থাকলে ডাইরেক্ট প্রশ্ন করেন, আমি 10 বার প্রশ্ন উত্তর দিন স্যার, কিন্তু আপনারা যখন কথা কোন তখন ডিস্টার্ব হয় স্যার, আমি ইশারা দিই নাই। স্যার বাসায় যায়া এই যে রেকর্ডগুলো এগুলো তো আমি সেটাই এবার বাসায় গিয়ে দেখেন, এই যে ভোল্টেজ ইন সুইচ ডায়োড, তারপরে যে অ্যানোড, অন্তত পক্ষে তো এই অ্যানোড লাইনের কথা তো বলতে পারতেন, এটা পারতেছেন। তারপরেটা কি ক্যাথোড, তারপরেটা এই দেন। এবার এটার ভিতরে আছে এটা অ্যানোড, সিবিসি, এই যে সিবিসি এই যে ওই আইসি আছে, ওটা হলো কি সিবিসি হলো কন্ট্রোল লেখা ছিল না, সিগন্যাল লাইন। তারপরে আছে কি ক্যাথোড 1 ক্যাথোড 2। স্যার আপনাদের মনে আছে ক্যাথোড 1 ক্যাথোড 2 দিয়ে একটা ডিসপ্লে জ্বালাইছিলাম, ডিসপ্লে একটা 1 ধরলে একটা ধরে আর 2 ধরলে আরেকটা ধরে, আর পাশে দুইটা একসাথে ধরছিলাম তখন সবটি ধরছিল, মনে আছে স্যার? এই জায়গার ভিতরে দুই ভাগে কি করছে, ক্যাথোডটারে ভাগ করেছে। কথা বুঝতে পারতেছি? এই তাহলে স্যার এটার ভিতরে কি কি স্যার? তিনটা জিনিস পাইছি স্যার, অ্যানোড, সিএবিসি, এরকম ক্যাথোড কই। ও ক্যাথোড এই যে ক্যাথোড 1 ক্যাথোড 2, কথা বুঝতে পারতেছি? তাহলে এটার ভিতরে তাহলে স্যার কি কই, যে বিএসপি বিএসএন কি? বিএসপি বিএসএন হইছে গ্রাফিক্স আলাদা থাকে না, এই জন্য এটার গ্রাফিক্সটা কি আলাদা। এই যে দেখেন, এই যে বিএসপি বিএসএন, এই বিএসপি বিএসএন এইটা তো ক্লাস করছেন, এগুলা ক্লাস করছেন না? বিএসপি তে পজিটিভে জিআর পান, নেগেটিভে জিআর পান, এটাকে কি করতে হয়? উল্টা ফরওয়ার্ডে মাপতে হয়। সব সময় আমরা মাপছিলাম কি রিভার্সে, এটার মাপতে কি ফরওয়ার্ডে। এই জিনিসটা যদি এই পাঁচটা জিনিস, এই পাঁচটা লেখায় দিছি, এই পাঁচটা জিনিস যদি বুঝেন তাহলে আজকের এলইডি সেকশন বুঝবা পান্তাবা। স্যার আরেকবার বললাম স্যার এটা এটা কি স্যার এলইডি এই অবস্থা এলসিডি যেটা হচ্ছে বিএসপি বিএসএন গ্রাফিক্স এর জন্য। আমার এই যে ডিসপ্লেতে গ্রাফিক্স কোন জায়গায় কোন জিনিসটা, যেমন এটার ভিতরে দেন আমার এই জায়গার ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর আছে, তো এই কুড়ে ঘরটা যে এই জায়গার ভিতরে এটা জ্বালাইতে হইতাছে, এটা জ্বালানোর জন্য এই যে কালার চেঞ্জ হইতাছে, এই যে এটা কি করার জন্য কি আমার কি ভোল্টেজের প্রয়োজন পড়তেছে না? এইটা হচ্ছে একটা বিএসপি একটা বিএসএন। এখন কি চলবো, এটা তো আগে ভোল্টেজ গেছে কিন্তু কি চলতো, এটা বিপি প্রোটোকল দিয়ে আমাকে কি দেয়, যে কমান্ড দেয়, ভাই ওই জায়গায় একটা কুড়ে ঘর বানাও, ওই জায়গার ভিতরে ফেসবুকের একটা জিনিস বানাও, এই যে ফেসবুক, এটা ইউটিউব, এটা কি মানে ওই ইন্টারনেটের কিছু একটা, ওই যে এটা কি কয় মোজিলা ফায়ারবক্স এই কি যেন একটা ছিল, ওইরকম টাইপের এটা। এরপর কি বলনে ওই এটা দেয়, তার মানে কি এই লাইনগুলো দিয়ে আমরা দিতেছি কি ডেটা, যে ভাই কোন জায়গায় কি জ্বালাইবা, কিন্তু জ্বালানোর জন্য তো খিদা, পেটে খিদা থাকলে তো না, ভোল্টেজ লাগবে না, তাহলে কি এটা হলো ভোল্টেজ। এই যে বিএসপি বিএসএন কি স্যার? স্যার শর্টকাটে কি বলেন স্যার এলসিডি বুঝিনি কি খারাপ নিচের সবগুলো কি বাকি সবগুলো এটা লাইন? হ্যাঁ এই যে মিপি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মিপি থাকবে না? তাহলে শর্টকাটে কি বুঝাবো স্যার? বিএসপি বিএসএন একটা পজিটিভ একটা নেগেটিভ শেষ। এলসিডি এলইডি এলসিডি তে আমরা লাইটিং সিস্টেম গ্রাফিক্স আলাদা ভাবে থেকে ভোল্টেজ আইবো কানেক্ট করে, ভোল্টেজ লাইট গুলো কানেক্ট করে। আর এই এলইডি ক্ষেত্রে হলো আপনার আরে স্যার রে আমার স্যার, আমি তো এলইডি তে যাই নেই অন্য, যাই নেই আমি অন্য। এলসিডি কি বুঝছেন কি? এটা মানে এলসিডি বুঝছেন, যদি বুঝেন তাহলে এলইডি ক্লিয়ার, এটা আমি কইছি।
এই যে স্যার এই যে এবার দেন স্যার হ্যাঁ স্যার উপরে দুই লাইন এই দুটা হ্যাঁ হ্যাঁ এটা নেগেটিভ পজিটিভ হ্যাঁ ওই যে ওই দিন মাপছিলেন একটার ভিতরে জিআর থাকে একটার ভিতরে নাই নাই কি দেখে খারাপ বড়টা মাপলাই কারণ হচ্ছে কি এটা পজিটিভ নাই পজিটিভ লাইন আছেই পজিটিভ আবার এটা নেগেটিভ কারণ আছে নেগেটিভ আপনি আবার নেগেটিভ মাপতে হইব তাহলে আপনি কি করতে হবে রিভার্স করে ফরওয়ার্ড করে মাপতে হবে। কথা বুঝতে পারছি এই একটা মাত্র লাইন আছে যেটা আবার একটু বড়টা মাপতে হয় আবার কিছু কিছু জিনিস আছে কোন কোন জায়গার ভিতরে রিভার্স ফরওয়ার্ড কোনটাই লাগে কথা বুঝতে পারছি এইটা তো হইতাছে কি পোকো M3 এটা হইতাছে কি অ্যামুলেট মানে এলসিডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লে না এবার আমি যাব একটা অ্যামুলেট ডিসপ্লের ক্ষেত্রে বলেন একটা মডেল কর MI11 লাইট MI11 লাইট MI11 লাইট আমরা একটু দেখি স্যার যেটা কইলো এমুলেট ডিসপ্লে এইবার একটু প্রথম থেকে বুঝছেন এতক্ষণ তো যা ছিল স্যার প্রিভিয়াস ক্লাস করছি আমি প্রিভিয়াস ক্লাসটা কেন টানছি যদি প্রিভিয়াস ক্লাস বোঝেন আজকে ক্লাসটা বুঝবেন এর জন্য টানছি যারা আয়ের নাই বা কোনো জায়গার ভিতরে ত্রুটি ছিল ঠিক হইছে স্যার ওকে স্যার এবার স্যার এরা খালি ভাবা কোনো বাইরে থেকে একটা বলবো এটা কি এটা আপনার দায়িত্ব না আপনি বুঝে দিবেন ছোট কোশ্চেন ইজির পারমিশন না দেই পারে এই স্যার স্যার মডিউলে যেটা বিদ্যা আপনার মানে যে স্টেটে এলসিডি ডিসপ্লে ছিল ওটা লেখা ছিল এলইডি এটা স্যার এলইডি কিন্তু লেখা এলসিডি তাই এটার ভিতরে এলসিডি লেখা এটার ভিতরে এলসিডি লেখা এটার ভিতরে এলসিডি লেখা আপনি এলইডি দেখেন না কোন জায়গায় স্যার এটা এলইডি ডিসপ্লে ওকে এই কেউরে বলতে কেউরে ডিফাইন করে আলাদা করে এই জায়গার ভিতরে এলসিডি এলইডি এত প্যারা ও মাথা ভিতরে নাই কারণ হচ্ছে যারা টেকনিশিয়ান এরা জানে যে এটার ভিতরে কি ব্যবহার করা আর যদি আইসি থেকে বুঝতে পারবেন না বুঝেন তাহলে এই যে এই জায়গার ভিতরে কি কি আছে এটা আমি এক্ষুনি বলতাছি এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কি এলসিডি না এলইডি ওকে ক্লিয়ার এবার এলসিডি না এলইডি চেনার উপায়টা কি স্যার এলসিডির ভিতরে কি কি থাকতো স্যার পদ্ধতি মনে করে লাইট সেকশন আছে স্যার লাইট সেকশনের ভিতরে কি কি থাকে একটা বুশ কয়েল একটা ডায়োড হাই ভোল্টেজ ক্যাপাসিটর একটা আইসি এই তো আচ্ছা 6 পিনের না স্যার এই মুখস্থ করেন না কোনোদিন এই বেশিরভাগ হয় এই কথা আমার বাইরে গিয়ে কোনোদিন যদি কোন মানিজ্য যাইব কেউ কেডা শিখেছে রে তবে আপনি কোন প্ল্যানিং স্যার ভেরি গুড শাবাশ এবার সার্কিটের বক্স জায়গায় ওকে কি কথা এটার ভিতরে কি করছে এটা লেগাইছে স্যার ডোর মধ্যে এটা সাপোর্টটা পুরো দেয় নাই ভালোভাবে দেয়নি এটা হলো না না এটার ভিতরে বুঝলে ভুলটা কি আছে তো সাধ্য মুখে লেখা এমন একটা প্রবলেম যদি আপনার কাছে পড়ে তখন কি করবেন তাহলে কি তাহলে হলো না তো স্যার এই স্যার শুনেন এই শুনেন এটার ভিতরে কি কি লাগে স্যার দেখেন আর এটার চিনমই বা কেমনে যে এটা লাইট সেকশনের সব সময় তিনটা বুস্ট করতে হবে স্যার লেগে নেই দাঁড়াও স্যার হ্যাঁ এলইডি কি স্যার কি অবস্থা ভালো স্যার আগে তুমি কি ঘুমাইছেন না ক্লাস করে আগে বইলা বাইতাছে না আজকে বাসায় গিয়ে কি বাইছেন স্যার তো মনে হয় যে আগে ম্যাডামের স্যার এই তিনটা বুস্টার দিয়ে অলরেডি সম্পূর্ণ থাকবে নাকি কমপ্লিট ছিল এলইডি তো তিনটে দেবো এলসিডি বিষয়ে স্যার 15 থেকে 30 থেকে 40 ভোল্ট আর এলইডি তে ভোল্ট হচ্ছে কত 4 থেকে 7 তো এখানে সাত। তো বুশ করলে বেশি পাওয়ার বেশি লাগবে না আমার এই কাহিনী আছে বলতেছি মেকানিজম তো দুইটা সেম না স্যার এই হ্যাঁ স্যার এলে কি তো স্যার 7 ভোল্টেজ 7 ভোল্ট স্যার স্কয়ার দিন থাকে স্যার এই জায়গাটা কিন্তু দাও স্যার এই স্যার ভালো আছেন নি
বুঝছেন? দেখা হয়েছে? তারপরে কি থাকবে স্যার? কারণ দেখা যাচ্ছে কি স্যার? নভেম্বর স্যার। হ্যাঁ? নভেম্বরে যায় স্যার পরীক্ষার সময় না। আচ্ছা স্যার, স্যার এবার দেখেন তিনটা না স্যার, তিনটা না, এবারে তিনটার ভিতরে তিনটা হইতেছে, দুইটা হইতেছে পজিটিভ ভোল্টেজ থাকবে, দুইটা পজিটিভ ভোল্টেজ থাকবে। স্যার পুরো জিনিসটা বোঝেন, মাথায় ঢুকিয়ে যাবো, লিখতে হবে না, পুরো জিনিসটা দেখ। দুইটা থাকবে পজিটিভ ভোল্টেজ আর একটা থাকবে গ্রাউন্ডের সাথে। কারণ এই জায়গার ভিতরে একটা পজিটিভের দেখাইছে আর দুইটার কথা কয়ই নেই, না স্যার। কয়ই নেই। এটার ভিতরে একটু মিসিং হয়েছে, এটারটা হয়তো বা এইটার চার্জ আছে, কথা ক্লিয়ার? এদিকে কাজ আছে। কেমনে কি হয়, এই বিপিএইচ ভোল্টেজটা এটার ভিতরে ঢুকছে না, এটা এটার ভিতরে ঢুকবো, এটা যেমন মনে করেন ঢুকে কি করছে, এই দিক দিয়ে এই ভোল্টেজটা নিয়ে নিছে আর এই ভোল্টেজটা বুস্ট করে পাঠাইছে। এটা মনে করেন কি এই ভোল্টেজটা আবার এটা দিয়ে ঢুকতেছে, ঢুকে আবার ভোল্টেজ বুস্ট করে আবার কি করবো, এবিডিডি দিয়ে পাস করবো। কি দিয়া? এবি। আপনাদের একটা জিনিস বুঝাই স্যার, খারাপ একটা জিনিস নেই খালি কোন যে যেটা ই ছিল না, এলসিডি, এলসিডি, এলসিডি এর ভিতরে এল ই ডি এ ছিল নাকি? দুই নাম্বার ছিল কি এল ই ডি কে ক্যাথোড। তারপরে তিন নাম্বার কি ছিল? বিএসপি আর বিএসএন চার নাম্বার গ্রাফিক্স এর জন্য বিএসপি, বিএসপি, বিএসএন। ওকে, এইবার এটা এল ই ডি ভিতরে কি নাম দিয়া প্রকাশ করে? এটা হচ্ছে কি এ বি ডি। এটা অ্যানোড যেটা ছিল অ্যানোড ভিডিডি, কথা ক্লিয়ার? এবার ক্যাথোড, এটা যেহেতু আমার 7 ভোল্ট, এই 7 ভোল্টের আমার গ্রাউন্ড লাগে না, এটার ভোল্টেজ কত? 20 ভোল্টেজ প্লাস, এর জন্য পজিটিভ ভোল্টেজ 20 ভোল্টেজ কি আছে, তাহলে এটার জন্য কি আমার নেগেটিভ লাগতেছিল, এই জন্য ক্যাথোড। কিন্তু এলইডির ভিতরে গ্রাউন্ডটা ওরকম একটা লাগে না, লাগে আছে, গ্রাউন্ড তো অবশ্যই আছে, কিন্তু আমার এটার ভিতরে কি এটা জিএনডিইউ মানে এটা কতটা ভোল্টেজ? না, বেশি না দেখে এটা ডাইরেক্ট গ্রাউন্ডে করে দিছে। আর গ্রাউন্ড করে ওই আইসি পর্যন্তই নেয়, কিন্তু বোর্ডের ভিতরে আমাকে গ্রাউন্ড লাইন কিছু দেখায়, বোর্ডের ভিতরে আমাকে গ্রাউন্ড কিছু দেখায় না, কথা ক্লিয়ার? সিএবিসি, সিএবিসি যেটা ছিল ইএম